114টি সূরা। আমার আব্বা জানেরা তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, উসুলে মানতিক, সিগা বহস, মাদ্দাসেল ফজল। আমি গুনাহগার আলামিন সাহেবের ভিতরে আমলও নাই, ইলমও নাই, তাফসীর করার যোগ্যতাও নাই। আমি কোরআনুল কারীমের মধ্য থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা কোথায় নাজিল হয়? মক্কাতুল মুকাররমায়। যেই সূরা মক্কায় নাজিল হয় ওই সূরার শুরুতে মক্কি লেখা, যেই সূরা মদিনায় নাজিল হয় ওই সূরার শুরুতে মাদানী লেখা। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। একটু জোরে কোন কয়টি? আর একটু জোরে। এই 7টি আয়াতের ভিতরে 3টি মেসেজ দিয়াও। এই 3টি মেসেজ বলতে হলে আগে দুনিয়ার একটা উদাহরণ বলতে হবে বাবা। দুনিয়ার জনগণ যখন এমপি বরাবর দরখাস্ত দেয়, দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে। প্রথম 6 লাইনের ভিতরে এমপি সাহেবের প্রশংসা, আপনার কাজে, আপনার সমস্ত কর্মকাণ্ডে গাজীপুর কালিয়াকৈরের জনগণ খুশি, আনন্দিত, উৎফুল্ল। সব শেষে আপনার ছবি বাজারের মাথায়। কথা কয় না। দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয়, হুজুর এমপি সাহেব আমগো এই এলাকার মাদ্রাসার ওয়াল নাই, মাদ্রাসার ফাতন নাই। হুজুরের বউ থাকে বরিশাল, হুজুর থাকে কালিয়াকৈরে, একা একা কোয়ার্টার নাই। পরিচয় তুইলা ধরে 6 লাইন। এরপরে ইমামরাও মুয়াজ্জিনেরাও ডাক দেয়া কয়, এমপি সাহেব দরখাস্ত দিলাম, আমগো মসজিদ মাদ্রাসার হুজুরেরা একা একা ঘুমায়, এদের বিবি সাহেবরা বাড়ি থাকে, এরা ঢাকায় থাকে, ইতিকাফের নিয়াতে রোজা থাকে, এদের বউ লাগে না, তোমরা ঢাকার মানুষ সবাই বউ নিয়া ঘুমাইও। এ পরিচয় তুলে ধরে 3 নম্বরে দাবি জানায় এমপি সাহেব, আপনার এই এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার রাস্তাঘাট রোড সিমেন্ট যা লাগবে আজকে আমাদের সামনে দাবি পূরণ করার ওয়াদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও চিঠি পাঠাইলেন তেনার দোস্ত হাবিবুল্লাহর কাছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে। নবীজিকে জানায় দিলেন, নবী গো আপনি আপনার উম্মতের মাঝে জানায় দেন, যারা আমি আল্লাহর প্রশংসা করবে, যারা আমি আল্লাহকে স্বীকৃতি দিবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিব। আমি আল্লাহর কাছে পরিচয় তুইলা ধরতে বলেন, নবী গো যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চায় তারা যেন পরিচয় দেয় আপনি মুসলমান না হিন্দু। এটা সূরাতুল ফাতিহার 2য় অপশনে আসবে। এরপরে যারা দাবি দেয় জানাতে চায় সূরা ফাতিহার 3য় অপশনে আসবে, তারা যেন আমি আল্লাহর কাছে দাবি জানায়। আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলিফ লাম হলো আলিফ লামে ইস্তেগরাকি। ইস্তেগরাকি আলিফ লামের অর্থ তাফসিরে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লাগে সমস্ত হামদ অর্থ প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, সমস্ত প্রশংসার মালিক তিনি। এবার গাজীপুরের মুসলমান, ঢাকার রাজধানীর ইমানদার একটু আওয়াজ তুলে বলো, সমস্ত প্রশংসার মালিক কে? এত হাজারো শত মানুষের আওয়াজ এত যদি হয় কেমনে ইসলাম কায়েম করবা, কেমনে আওয়াজ দিবা? এখন একটু জবান খুলে বলো, যুবকদের আওয়াজ জোরে হয় না বুড়াদের? কয় প্রশংসা তো হুজুর তাদের হয় যারা রমজানের শেষ দিকে একটা লুঙ্গি, একটা শাড়ি, 2 কেজি গোস্ত আর 5 কেজি চিনি আর বুট সেমাই চিনি সব দেয়, এদের প্রশংসার বন্যা, চায়ের ফেননি আর দোকানে দোকানে তাদের আলোচনা। কিন্তু আমার মালিক যে এত দিল, আল্লাহ যে বোবা বানায় নাই, আল্লাহ অন্ধ বানায় নাই, লুলা বানায় নাই, ল্যাংরা বানায় নাই, আমার মালিক এত দিল, এরপরও আল্লাহর প্রশংসা করে না। আমেরিকার তালা দিয়া জবানটা বন্ধ রাখছে, বিড়ি দিয়া, পান দিয়া। এ বাবা, যেই জিনিসে তোমার জবান বন্ধ করে রাখে এমনটা কেন খাও? এগুলো না খাইয়া পায়খানার গু খাও। এবার একটু আওয়াজ দিয়া বল যুবক, সমস্ত প্রশংসার মালিক কে? হয় না? আরেকটু জোরে কও, সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ।
আল্লাহ বলে আর রহমানির রহিম, রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? তাম দুনিয়ার বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জিনাখোর, রোজা চোর, নামাজ চোর, যাকাত চোর, মাইক চোরা, মোবাইল চোরা, ক্যামেরা চোরা, ইজি বাইকের ব্যাটারি চোরা, গ্রিল কাইটা ডাকাত করনেওয়ালা ডাকাত, এদের জন্য আল্লাহ রহমান বলে। হুজুর কেমনে? বলেন চোর যখন ক্যামেরা চুরি করে মনে মনে কয় আল্লাহ, কেউ যেন না দেখে, আল্লাহ 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 আল্লাহ, কথা কয় না। ডাকাত যখন ডাকাতি করতে উঠে মনে মনে কে আল্লাহ, বাড়িওয়ালা যেন টের না পায়, মুখের জবানের ফেনা সব শুকায় ফেলায়। চোরাই যখন হুজুরের মোবাইল চুরি করতে যায় আর মনে মনে কে আল্লাহ, হুজুরে যেন আরো কায়দা মতো ঘুমায়, আমি যেন মোবাইল নিয়ে যাইতে পারি, কথা কয় না। এ যুবকেরা রে, আল্লাহ কয় গোলাম, তুই যখন চুরি করার সময় আমি মালিকের নামটা নিয়েছো, আমি আল্লাহ রহমানের জোশের, রহমতের জোশ দিয়া তোর মনের আশা পূরণ করে দিলাম। এই বলিয়া আবার চুরি করিও না, এই মনে কইরা আবার চুরি করিও না। আল্লাহ তো রহমান, আমি ইজি বাইকের ব্যাটারি চুরি করব, মালিকের টাকা চুরি করব, দোকানের টাকা। এ বাবা, সরে সরে ব্যস্ত আছে। এ আর রহমানির রহিম, রহিম কাদের জন্য? শোনো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রহিমের গুণে গুণান্বিত প্রকাশ করবে। দুনিয়ার ভিতরে যারা ঈমান আনছে, আল্লাহকে ভয় করে, তারা চুরি করতে পারে না, নামাজ চুরি করতে পারে না, রোজা চুরি করতে পারে না, যাকাত চুরি করতে পারে না, হজে ফরজ হইছে হজে যায় না, আজমির শরীফ যায়, কথা কয় না, কাবায় যায় না, আজমিরে যায়, বিভিন্ন জায়গায় যায়। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, শোনো, হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহর আযাব গজবের ভয়, নামাজে চুরি করো নাই, রোজায় চুরি করো নাই, যাকাতে চুরি করো নাই, হজ ফরজ হইছে হজ করতে তুমি দ্বিধাদ্বন্দ্ব করো নাই, আমি আল্লাহর ঘরে গিয়েছো, আমি আল্লাহর জাহান্নামের ভয়। আজকে আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত প্রকাশ করলাম। সূরাতুল ওয়াকিয়ার আয়াতের ভিতরে, তাফসীরের ভিতরে আসছে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুল্লাতুন দ্বারা 3 শ্রেণীর দিকে বিভক্ত করা হয়। নবীর ডান পাশে দাঁড়াবে জান্নাতীরা, নবীর সামনে দাঁড়াবে সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, নবীর বাম পাশে দাঁড়াবে জাহান্নামীরা। আখিরিন দ্বারা জাহান্নামীদের কথা বোঝানো হয়। আমরা জাহান্নামের আসামি হতে চাই না, মালিক তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ বলে আর রহমানির রহিম। তৃতীয় আয়াতে আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানে বিচারালয়ের মালিক হব আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, বিচার দিনের মালিক কে? মুরব্বীরা, যুবক সোনামণিরা, মুখটা বন্ধ রাখলা, কয় বিচার দিনের মালিক আমগো এলাকার এমপি। 17 বছর পানি খাইছি, তারাই তো এমপি, তারাই তো বিচারের মালিক। সব খালি হয়ে যাবে। দেখো না, আল্লাহ ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, কথা কও ঠিক কিনা? কিন্তু জবান বন্ধ কেন বোঝা যায়? তুমি কোন দলের এজেন্ট হয়ে এখানে বর্ষ, মুখ বন্ধ। এজেন্ট আমরা মদিনার গোলাম, আমরা আল্লাহর। আমগো বাড়ি ভারতে না, আমেরিকায় না, লন্ডনে না, ইমানদারের বাড়ি হবে মালিক তোমার জান্নাতে, কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এই মুলুক দিয়ে একটা সূরাই আছে, সূরায়ে মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরায়ে মুলুকের তাফসীর কোন মুফাসসির, মুহাদ্দিস, কোন বক্তা আলোচনা করলে তার ইমামতি থাকবে না, খতিবগিরি থাকবে না, বক্তা স্টেজেও বয়ান করতে পারবে না। বলে কেন? এর ভিতরে রাষ্ট্র কেমনে চালাবা, নবীজি কেমনে রাষ্ট্র চালিয়েছে, সব রয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার
আল্লাহ। এই মুলুক দিয়া আবার আয়াত আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার একটু বলুন তো, সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজে বোঝা যায় দুনিয়ার অন্য কেউ আছে, এই জন্য জবান দিয়ে বলে নাও। মনে হয় পছন্দ হয় না, আমার মালিকরে পছন্দ হয় না। দুনিয়ার ব্যক্তি যাদের দাপট বেশি তাদের কি বুঝি পছন্দ হয়? এই দাপট থাকবে না, রুহু বেরিয়ে গেলে তোর আর কোনো দাম থাকবে না রে পাগলা। রুহু থাকা অবস্থায় আবারও আওয়াজ দেয়, স্বীকৃতি দেয় সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ বলে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ বাদশাহ সুলাইমান নবীরে ক্ষমতা দিয়েছিলাম। কোন নবীরে? আরো জোরে। আমার টাইম কয় মিনিট আছে হুজুর? হুজুরে কই? হুজুরে কই? হুজুর কি আইছে? আইছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতার চেয়ারে বসিয়েছিলেন বাদশা সুলাইমান নবীকে। বলবো না, থাকবে। যদিও ঘটনা দুর্বল জয়ী, তারপর দুনিয়ার এই বাস্তব হালত দিকে বলতে হয়। আমি ঘটনা বলার জন্য আসি না। আজকে একটা প্লান্টিক শট হবে, এই শটে অনেকের গায়ে জ্বালা ধরবে, আবার অনেকের গায়ের ভিতরে ভালো লাগবে। জ্বালা সহ্য করতে পারলে বুঝবা তুমি আর ভিতরে ইমানের নূর আছে। আর যদি জ্বালা সহ্য করতে না পারে ঠেলা দিয়ে উঠা যাও, মনে করবা আমেরিকার রক্ত আছে। কথা কও ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি বাদশাহী দিয়েছিলাম বাদশা সুলাইমান নবীকে। কোন নবী? এই মুরব্বি, কোন নবী? কালকে যাই কবেন আমাকে বাড়ি সুমন্যা রে। কি টেনশন কা? মুখ বেজার কা? যার বউলে টেনশন, হের মুখও বেজার। কথা কয় না? যার ঘরে অশান্তি তার মুখটা বেজার, চেহারাটা মলিন। আল্লাহকে ডাকো, সব টেনশন দূরে যাবে, ওদের টেনশন সব শেষ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে পৃথিবীর মানুষ শোনো, আমি বাদশা সুলাইমান নবীকে বাদশাহী দিয়েছিলাম। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান অহংকারীর ভাব। কতদিন পর্যন্ত একা একা ঘুমাই। প্রজাদেরকে ডাক দেয়া বলে, প্রজারা আমি সুলাইমান বিবাহ করব। বিবাহ কোন হোক? তারপরে শ্রোতারা ডাক দিয়া কয়, মেয়ের ধরন কি, রং কি, কি রঙের হবে, কি রঙের, কত গুণের? শ্রোতাদের মাঝে সুলাইমান ডাক দিয়া বলে, আমার বিবি যিনি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। একটু জোরে কোন, কয় গুণ? আরো জোরে, আর একটু জোরে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। এই 4 গুণের অধিকারী মেয়ে যদি পাও, আমি সুলাইমান বিবাহ করব। আর তোরে যুবক বিবাহের জন্য যদি মেয়ের সামনে না হয়, মাই শিখায় দিয়েছে, আদরের ছেলে বিবাহ করবি, মেয়ের কাছে কি জিগাবি? মা তুমি বলে দাও। মায়ে বলছে, যাও মেয়েকে সামনে পেলে বলবা, বোন তোমার ভিতরে কি কি গুণ আছে বলো। কয় আপনি কি দেখতে চান নাকি শুনতে চান? কয় দেখতে পারলে আবার কে শুনে? কয় দেখাও। কয় আপনি যে দেখেন আমার হাতে এন্ডুরের সেট আইফোন, এর ভিতরে 7,33,090 জন ফলোয়ার্স আছে। ছেলে করে তবলিগ চরমনাই। ছেলে ডাক দিয়ে কয়, ও বোন তোমার 7,33,090 জন ভাতার, তোমার মতো মেয়ে আমার লাগবে না। সুলাইমান নবী বিবাহ করছে 4 গুণের অধিকারী মেয়ে। আল্লাহ কোরআনের ভিতরে, তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলে দেয়, এ যুবক জীবন যদি সাজাইতে চাও,
4 গুণের অধিকারী মেয়ে দেখতে যাও, দিনদারি সুন্দরী আমানতদারি ভালো বংশের মেয়ে। তোমার বিবির ভিতরে কয় গুণ তুমি জানো? মান আনম কে মান দানম, লিখনে ওয়ালা জানতা হয় খতনে क्या है, লেখক জানে চিঠির ভিতরে কি। বান্দা তুমি জানো তোমার ঘরের ভিতরে কয় গুণওয়ালা বিবি? কথা কয় না। বাদশা সুলাইমান শেষ পর্যন্ত নিজের ক্ষমতা হারায়। কেমনে কেমনে জানো? প্রজাদের মাঝে বহুদিন পর ডাক দিয়া কয়, আমার জন্য কেউ কি মেয়ে খুঁজে পেয়েছো? কয় পেয়েছি। আপনি যদি দেখতে চান, আমার কাছে এক গরিবের মেয়ে চিঠি দিয়েছে। চিঠি সাড়ে 9 হুজুর বয়ান শুরু করবে, একটু জোরে কন মারহাবা, আর একটু আস্তে কন। আমার টাইম আছে 20 মিনিট, 9:10 বেজেছে। একদম কাটায় ক্যাম্পাসে শেষ করা হবে 30 ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসতে বলেন আমিন। হয় না? আরেকটু জোরে কোন আমিন। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান চিঠি থেকে দেখতে চাইলেন, চিঠি দাও, চিঠি দাও। প্রজাদের মধ্য থেকে বাদশা সুলাইমানের কাছে চিঠি দিল। চিঠির ভিতরে 1 নম্বরে দেখে দিনদারি, 2 নম্বরে দেখে সুন্দরী, 3 নম্বরে দেখে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মেয়ে। একটু জোরে কোন বংশ? মেজাজটা গরম, আমি চাইছি ভালো বংশ, এই আইনছে জাল্লা বংশ। প্রজাদের সামনে চিঠি মোবারক সিরা ফালায় দেয়। আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়। ও তবলিগের ভাই, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও মাদ্রাসার ওলামায়ে কেরাম, ও টুপিওয়ালা বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহওয়ালা ধার্মিকেরা, টেনশন নাই। তোমার মেয়ে কোটিপতিরা নিতে চায় না, কোটিপতিরা খোঁজে। এই দেশের সুল্লা কলা যারা বিভিন্ন রং রং করে রাস্তায় ঘোরে, তাদেরকে তোমার দিনদারি গরিব মেয়ে নিতে চায় না। কষ্ট নিও না। বাদশা সুলাইমান অহংকারী করে চিঠি ছিঁড়েছিল। এই চিঠি ছিঁড়ার ঘটনায় বাদশা সুলাইমানের বাদশাহী যায়। এই দেশের জনগণ আমার দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসছিল, ওলামায়ে কেরাম ভালোবাসছিল। একটা চিঠি দিয়েছিল, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন যেন না হয়। এই দেশে 95% মুসলমান, এটা কিন্তু মেনে নিবে না। এই দেশের আবু সাইদ মুগ্ধরা একটা চিঠি দিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে, রে আমরা চাকরি চাই, কোটা চাই। কিন্তু উনিও সুলাইমান নবীর মতো অবজ্ঞা কইরা চিঠি ছিঁড়ে জমিনে ফেলায় দেয়। এত চাকরি নাই, সুখে থাকতে ভূতে গিলায়। আল্লাহ যে ধরে ধরে না, ধরলে আর ছাড়ে না। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, বাদশা সুলাইমান শেষ পর্যন্ত নিজের হাতের মুজিজার আংটি হারায়, আর নিজের ক্ষমতা নকল জিন সুলাইমান দখল করে। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত এই আংটি মাছের পেটে পায়। ওদিকে যে পাবলিকেরা নকল সুলাইমানরে ধাওয়া দেয়, আসল সুলাইমানরেও কায়দা মতো সাইজ করে। শ্রীলঙ্কার মতো শেষ পর্যন্ত আসল সুলাইমান নিজের ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়া কান্দে কান্দে জেলেওয়ালার মাইয়ার বাড়ি, জেলেওয়ালার বাড়ি যাইয়া জেলেওয়ালারে মুরব্বিরে ডাক দিয়া কই, মুরব্বি, আমার পেটে ক্ষুধা নিবারণের জন্য আমার একটু কাজে নেন। কই, তোমারে দেখতে দেখায় কোন রাজা বাদশার ছেলে বা রাজা বাদশা, তুমি কি পারবা? আমার বাড়ি বেড়া নাই, আমার বাড়ি ভালো বিছানা নাই, খাউন নাই, তুমি বাবা থাকতে পারবা না। আপনার তাতে দরকার নাই, আমার খাউন হইলি হইছে, আমি পারবো থাকতে। শেষ পর্যন্ত 1 টাকায় 1 দিরহামে জেলেওয়ালার সাথে বহুদিন কাজ করে। দেখবেন মালিক আর শ্রমিক একই জায়গায় নীরবে থাকলে মালিক ডাক দিয়ে কয়, বাবা বাড়ি কোথায়? কয় কুড়িগ্রাম। ভাই বোন কয়জন? কয় এতজন। বাবা মা আছে? কয় আছে। বলো তুমি কি বিবাহ করছো? জেলেওয়ালা সুলাইমান রে ডাক দিয়ে কয়, বাবা তোমাকে আজকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। এখনো মাছ জাল পাততে অনেক সময় লাগবে। বলো আমগো বাড়িতে কয়জন মানুষ? কয় চাচা আপনি আর চাচি 2 জন, আমি যুবক একজন 3 জন। কয় না পাগলা, আমার বাড়িতে 4 জন মানুষ, তুমি সহ। বলে আবার কে সহ? কয় আমার একটা মেয়ে আছে, দিনদারি সুন্দরী আমানতদারি, জাল্লা বংশ দেইকা দুনিয়ার কেউ নেয় না। আমার মেয়েটা একটা চিঠি দিয়েছিল বাদশা সুলাইমানের কাছে। একটু জোরে কর আল্লাহু আকবার। হয় না? আরেকটু জোরে কর। যখনই এই কথা বলছে, সুলাইমানের কাছে চিঠি দিয়েছিল,
কিন্তু সেদিন থেকে আমার মেয়ে রব্বে কাবার কদমে সেজদা দিয়ে কাঁদে আর বলে, মালিক 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমান রে আমার কাছে এনে দিও। এইবার বাজানেরা ওই জেলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি যুবক কয়দিন বালিশ দিয়া ঘুমাবা, আমার মেয়ে যদি নিতে চাও আমি কাজী ডাইকা তোমার সাথে বিবাহ পড়াই দিব। শেষ পর্যন্ত বিবাহ শাদী হইয়া যায়। মালিক ইয়াউমিদ্দিন, ক্ষমতার মালিক আল্লাহ, রাজপ্রসাদ থেকে জাল্লার বাড়ি নেওয়ার মালিক আল্লাহ। এবার একটু আওয়াজ দিয়া বলো ক্ষমতার মালিক কে? এত আস্তে বললা, মালিক মনে হয় ছোট, তুমি মনে হয় বড়। এইবার আরো আওয়াজ দিয়া বলো ইজ্জত দেওয়ার মালিক কে? বাদশা সুলাইমান মুখ বেজার। সব শেষে ওই জেলেওয়ালার মেয়ে বিবাহ করলো বাসর রাত্রি। জেলেওয়ালার মেয়েকে ডাক দিয়া কয়, বিবি ওযু করো নামাজ পড়ো। বর্তমান মেয়েদেরকে জামাই যদি বলে বিবি ওযু কর নামাজ পড়, ও ঘেটাং করে বের হইয়াই দাদিরে বলবে তুমি বাসর রাতে যাও। কথা কয় না। উনি যে মেকআপ করে আসছে, বিউটি পার্লারে স্নো পাউডার, বুরু ফেলাক টেলাক অনেক কিছু করে আসছে, ওযু করলে তো আসল চেহারা বেরিয়ে আসবে। উনি তো ওযু করবে না, উনি তো সিটিং বাদ। কিন্তু জাল্লার মাইয়া মেকআপ টেকআপ নাই, বুরু ফেলাক নাই, বাসর রাতে ঢুইকাই ওযু করলো, নামাজ পড়লো। বিবি তোমার সাথে আজকে কয়েকটা কথা আছে বলবা। গরিবের মেয়েরা দেখবেন নরম সুরে বলে, স্বামী গো আপনি আমার কলিজার কলিজা জানের জান, আপনি আমার পরাণের পরাণ, এই বাসর রাত্রে কি বলবেন বলেন। একটু মায়ার সুরে বলেন। আর কুটিপতির মেয়ে হইলে বলতো কি বলবেন বলেন, জোরে কয় না, ঠিক কিনা? জেলেওয়ালার মেয়ে ডাক দিয়ে কয়, স্বামী গো বলো কি বলবা বলো। সুলাইমান যেইনি সুলাইমান বিবিও জানে না, ডাক দিয়া কয়, শোনো এই পৃথিবীর কোন ছেলেকে ভালোবাসছো কিনা? কয় ভালোবাসলে তাতে কি, কাটা গায়ে লবণ দিয়েন না। ছেলেওয়ালার মেয়ে ডাক দিয়া কয়, কাটা গায়ে লবণ দিয়েন না, আমি একজনকে ভালোবাসছিলাম। কয় কারে? কয় বাদশা সুলাইমান নবীরে। সাথে সাথে চোখের থেকে পানি পড়তেছে। কয় কাঁদেন কেন? কষ্ট পাইছেন বুঝি অন্য ছেলের কথা শুই না। কিন্তু বিবি জানে না এটা সুলাইমান। একটু জোরে কান আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আমরাও আমার কাবা রব্বে কাবার কুদরতি কদমে সিজদা দিয়ে দুনিয়ার শুরু থেকে কাঁদি আর দরখাস্ত দেই, বলি মালিক আমরা দুনিয়ার শুরু থেকে মুসলমানের নেতা বিশ্ব নবীকে 3 বছর আয়না করে রাখছে, ইমাম আবু হানিফাকেও 3 বছর রাখছে, মুফতি আমিনীকেও জেলখানায় রাখছে, আল্লামা রিজাউল করিম, ফয়জুল করিম, আল্লামা সাইদি, মামুনুল হক বাংলার উলামায়ে কেরামদের উপরে এই কোরআনের কথা বলার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে মাইকেরে না হয়, লাঞ্ছনা গঞ্চনা অপবাদ দেওয়া হয়, গাজীপুরের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। শুনে রাখো আল্লাহর কারাগারও আছে, আমার মালিক বড় প্রেসিডেন্ট। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। সুলাইমান নবী কানতেছে, ওদিকে বিবিও কয় কানতেছে। অনেক লম্বা ঘটনা, ওখানে রাখো। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে দ্বিতীয় অপশন, আল্লাহ বলে হে গোলাম তোমরা পরিচয় দাও, তোমরা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, না বুধু কোন সিগা কোন বাপ কোন বহস কোন মাদ্দা কোন দেশ, এগুলো যদি জানতে চাও ছেলে মেয়েকে ভর্তি করে নাও। নাস্তাইন, যদি সাহায্য চাও, এ আব্বা জানেরা আমরা এবার পরিচয় তুলে ধরলাম, আমরা তোমার গোলাম। একটু জোরে কান, আমরা গোলাম কার? না সবাই বলে না, কেউ বলে ভারতের, কেউ বলে আমেরিকার। আমরা গোলাম মালিকের, যাদের মালিক আল্লাহ। এবার আওয়াজ দিয়া বলো আমরা ইবাদত করি কার? নাস্তাইন, আমরা সাহায্য চাই তোমার, মুদির সাহায্য চাই না। ও মুদি শোনো, আমরা পেঁয়াজ না কিনলে তোরা না খায়া মরতি, আমাদের কারণে
তোরা বেঁচে আছো। আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আজকের থেকে ইবাদত করো আল্লাহর। আল্লাহর নবী বলে ইবাদত করতে হলে নবী বলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। 5 মিনিট। আল্লাহর নবী বলে আত-তুহুরু শাতরুল ঈমান। পিছনে লড়াইনা লোক থাকলে রিল্যাক্স ভাবে কথা বলা যায় না। আত-তুহুরু শাতরুল ঈমান, ইবাদত করতে হলে পবিত্রতা লাগবে। 1 নম্বরে জান্নাতে যাওয়ার হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ হলো কালিমা, 2 নম্বরে তাওবা, 3 নম্বরে পবিত্রতা। মাওলার সাহায্য দ্বারা চাও। পয়গম্বর বলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবীর উম্মতেরা রে, মালিকের যারা সাহায্য চাও পাক পবিত্র হও। আল্লাহর সাহায্য যারা জান্নাতে চাও, হাশরের ময়দানে যারা মালিকের সাহায্য চাও, আজকের থেকে কলিমাওয়ালা মুসলমান আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কারা কারা আল্লাহর সাহায্য চাও তারা আজকের থেকে এই ডিউটি শুরু করো। কে কোন দলের লোক, আওয়ামী লীগ বিএনপি চিনি না, কালিমা গো মুসলমান, আল্লাহর কদমে সিজদা দিবা, আল্লাহর সাহায্য পাইবা। কারা কারা নামাজ রোজা হজ যাকাত আদায় করবা, হাত তুলে আল্লাহ বলে দাও। শোনো শোনো কালিয়াকুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো 18ই নভেম্বর তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন। আজকে রোগ সম্মেলনের প্রধান অতিথি ভাই আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব তাই, আরো আছেন বরিশালের আলামিন সাইফি ভাই, আরো আছে মুহাম্মাদের উম্মত সবাই। আমরা সবে কালিমা পড়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর। আল্লাহ বলে 3 নম্বর অপশন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জোরে কোন আল্লাহু আকবার। মালিক আমরা আপনার হেদায়েত চাই, আমরা গোমরা যেন না হই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার কাছে দাবি আর দয়া জানাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। ওয়ালাদ-দাল্লিন, মালিক আপনি গোমরা বানায়েন না। আপনি ইচ্ছা করলে গোমরা বানাতে পারেন, আপনি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারেন। আমরা আপনার হেদায়েত চাই। এরপরে আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কালিমা পড়ো, তওবা করো, পবিত্রতা অর্জন করো, কিন্তু মা বাবার ইহসান করো না। 40 মণ দুধ মায় খাওয়াইছে, বাবাই মানুষের বাড়ি কাজ কইরাম, ঢাকার বাড়ি লেখাপড়া করে মানুষ বানাইছে, নিশি রাত্রে তোরে আমারে কোলের ভিতরে নিয়ে ঘুম পড়াইছে। আজকের এই ময়দান থেকে ওয়াদাবদ্ধ হব, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত করব। মা বাবা কবরে গেলে মা বাবার জন্য দান করব, মা বাবার জন্য দোয়া করব। এই শেষ সময় মা বাবার জন্য কারা কারা নিবেদিত হইবা, তারা এবার দুহাত তুলে শেষ সময় আল্লাহ বলে ডাক দাও রে বাবা। নারে তাকবীর, আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। আমার আব্বা জানেরা অনেক কিছু বাকি রয়ে গেল, ময়দান কানায় কানায় ভরে গেল। তোমাদের কাছে দোয়া চাই, এই ময়দানে যেমনি ভাবে দরকার ছিল কেবলমাত্র ময়দান ভরে গেল মা বাবার জন্য, এই মসজিদে এই মাদ্রাসার জন্য এমন